পবিত্র হজ পালনে সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন ধর্মপ্রাণ মুসলমানরা। আজও বেশ কয়েকটি ফ্লাইটে ঢাকা ছাড়বেন তারা। পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফজলে আদিত্য, আজ কতগুলো হজ ফ্লাইট আছে এবং এতে কজন রওনা করবেন? আপনার কাছে কি তথ্য আছে জানাবেন। বুবলি, আপনাকে একটি জিনিস জানাই যে গত কয়েকদিনে অর্থাৎ গত একদিনের মধ্যেই কিন্তু প্রায় 11টি ফ্লাইট কিন্তু ছেড়ে চলে গেছেন বাংলাদেশ থেকে। প্রায় 4,457 জন যাত্রী ইতিমধ্যে বাংলাদেশি হজ যাত্রী কিন্তু ইতিমধ্যে সৌদি আরব পৌঁছেছেন। আজকে কিন্তু 14টি ফ্লাইটে প্রায় 5,000-এর ঊর্ধ্বে কিন্তু হজ যাত্রীরা কিন্তু এই ঢাকা ত্যাগ করবেন। এবং এখন আমরা যেখানটিতে আছি ইমিগ্রেশন সেন্টারের যে দীর্ঘ লাইন, হাজিদের দীর্ঘ লাইন, সেই লাইনের অপেক্ষমান অবস্থায় রয়েছেন। আপনাকে একটু জিনিস জানাই যে স্থানটিতে আছে এখান থেকে মূলত হাজিরা কিন্তু তাদের গন্তব্যস্থানে যাওয়ার জন্য যে প্রয়োজনীয় চেক ইনের পাশাপাশি যে সেই ইমিগ্রেশন সম্পূর্ণ কার্যক্রমটি কিন্তু এখান থেকেই করে থাকেন। এবং আজকের দিনে অর্থাৎ দ্বিতীয় দিনের যে হজ ফ্লাইট, সেই হজ ফ্লাইটের সংখ্যা যদি আপনাকে বলি তাহলে 14টি হজ ফ্লাইট ঢাকা ছেড়ে যাবেন। এবং এই যার যাত্রী সংখ্যা প্রায় 5,000, যার যাত্রী সংখ্যাটি হয়েছে হচ্ছে 5,757 জন কিন্তু ঢাকা থেকে ছেড়ে যাবেন। এবং আপনাকে একটি জিনিস জানাই যে এই পুরো প্রাঙ্গণ অর্থাৎ এই পুরো হাজি ক্যাম্প কিন্তু হাজিদের পদচারণে কিন্তু মুখরিত হয়ে রয়েছে। এবং আপনাকে একটি জিনিস জানাই যে এই দীর্ঘ লাইনটি কিন্তু মূলত চেক ইনের লাইন। এবং এই চেক ইন পরবর্তী সময়ে কিন্তু তারা এখানে ভিতরে ইমিগ্রেশনের ব্যবস্থা রয়েছে, অর্থাৎ হাজিরা যাতে করে কোনোভাবে বিড়ম্বনা না পড়ে সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ সরকার কর্তৃক কিন্তু এখান থেকে কিন্তু হাজিদের জন্য যেই চেক ইনের ব্যবস্থা, ইমিগ্রেশনের ব্যবস্থা, সকল কার্যক্রম অর্থাৎ হজে সৌদি আরব যাওয়া পর্যন্ত সকল কার্যক্রম কিন্তু এখানেই অনুষ্ঠিত হবে। এবং এখান থেকে কিন্তু সরাসরি তারা সৌদি আরব গিয়ে পৌঁছায়। সেখানে কিন্তু যে ইমিগ্রেশন হওয়ার কথা ছিল, অর্থাৎ আন্তর্জাতিক রুটে যেমন বাংলাদেশে একটি ইমিগ্রেশন হয়, পাশাপাশি যেই দেশে যায় সেই দেশে একটি ইমিগ্রেশন হয়, সেক্ষেত্রে কিন্তু সৌদি আরবের ইমিগ্রেশনটাও কিন্তু বাংলাদেশ থেকে কিন্তু হাজিরা এখান থেকে সম্পন্ন করছেন হজ ক্যাম্প থেকে। যার কারণে কিন্তু নির্বিঘ্নে এখন পর্যন্ত আমরা যেটি লক্ষ্য করতে পেরেছি, সেই হজ যাত্রা কিন্তু নির্বিঘ্নে তারা হাজিরা কিন্তু হজে যাচ্ছেন। এবং আপনাকে একটি জিনিস জানাই যে গত কয়েকদিন ধরে কিন্তু অর্থাৎ গতকালকে প্রথম দিন ছিল হচ্ছে হজের প্রথম উদ্বোধন করেছেন তারেক রহমান। এবং তারেক রহমান পরবর্তী সময়ে কিন্তু যে আনুষ্ঠানিকতা অর্থাৎ 419 জন নিয়ে কিন্তু রাত 12টা 20 মিনিটে প্রথম হজ যাত্রার ফ্লাইট শুরু হয়। তার পরবর্তী থেকে কিন্তু এখনো পর্যন্ত সেই চলমান অবস্থায় রয়েছে। যে তথ্য রয়েছে সেই তথ্য অনুযায়ী এখন পর্যন্ত যে সৌদি আরবে হজ যাত্রী